হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আমার একটা ব্লগ নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও জাস্ট বিন্দাস আছি। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক। সকাল সকাল আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আমাদের গন্তব্যটা কোথায় বলো তো? আজ আমরা মহা খুশি, আমরা যাচ্ছি বড় মায়ের কাছে। সত্যি বলতে এই কথাটা আমি আগে শুনেছিলাম, বড় মা নাকি না ডাকলে কেউই সেখানে যেতে পারে না। এটা আজকে আমার কাছে খুব ভালোভাবে প্রমাণিত, কারণ কাল আমাদের কিছুই ঠিক ছিল না, হঠাৎ রাতে ঠিক হলো, হঠাৎ আমরা সকালবেলা বেরিয়ে পড়লাম। মায়ের কৃপা না থাকলে হয়তো এটা হতোই না। জানো তো, আমার আজ যেন মনে হচ্ছে আমার আজকে অনেক বড় একটা স্বপ্ন পূরণ হচ্ছে, আর শুধু গাড়িতে বসে মনে হচ্ছে যে কখন গিয়ে পৌঁছাবো মায়ের কাছে। এই দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে পৌঁছে গেছি মায়ের মন্দিরের কাছে। আমার যেন এখনও বিশ্বাস হচ্ছে না আমি আজ এসেছি বড় মায়ের কাছে। তো চলো সামনের দিকে এগিয়ে যাওয়া যাক। রাস্তার দুদিকেই কিন্তু মায়ের প্রচুর ফটো, ছোট ছোট গোপালের ফটো, খুব সুন্দর সুন্দর ফটো ফ্রেম, ফটো বিক্রি হচ্ছে এখানে। আমরা গাড়িটা পার্কিং করে নিলাম। পার্কিং করার পরে ডালা নিয়ে আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি। আমরা যেদিন গিয়েছিলাম সেদিন কিন্তু লাইন খুব একটা বেশি ছিল না। এই দেখো কত বড় বড় করে লেখা আছে, ধর্ম হোক যার যার, বড় মা আমাদের সববার। মন্দিরে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই মায়ের এই মূর্তিটা দেখতে পেলাম, আর এই দেখো কত বড় লাইন, আর সেই যে দূরে বসে আছে আমাদের বড় মা। মায়ের মন্দিরের ভিতরে আসার সঙ্গে সঙ্গে মন থেকে একটা আলাদা শান্তি এলো, যেন মনে হলো কত দিনের আশাটা আজ আমার পূর্ণ হলো। টুকটুক করে লাইনটা এগিয়ে যাচ্ছিল, আমার হঠাৎ চোখে পড়লো পাশেই মায়ের জন্য ভোগ রান্না হচ্ছে। টুকটুক করে লাইনটা এগোতে থাকলো, আর দেখতে দেখতে আমরা মায়ের কাছে পৌঁছে গেলাম। মাকে দেখে আমার দুটো নয়ন জুড়িয়ে গেল। মায়ের একদম সামনে খুব বেশিক্ষণ দাঁড়াতে দেয় না, ডালাটা নিয়ে পায়ে ছুঁয়েই সঙ্গে সঙ্গে দিয়ে দেয়। তো চলো, আমাদের পুজো দেওয়া কমপ্লিট। আমরা চলে এসেছি এখন আখের রস খেতে। এইখান থেকে আখের রস খেয়ে আমরা বেরিয়ে যাব। আর এই দেখো কত সুন্দর সুন্দর ফটো, দেখেছো গোপালের ফটোটা? এখান থেকে আমি বড় মায়ের কয়েকটা ফটো নিয়েছি। মায়ের মন্দিরের চারিদিকটা ঘুরে তারপরে আমরা গাড়িতে উঠে পড়লাম। তো চলো বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়া যাক, কিন্তু তার আগে তো কিছু পেট পুজো করতে হবে। সকাল থেকে কিছুই খাইনি, কাছাকাছি ছিল ব্যারাকপুর। তো আমরা সবাই মিলে ঠিক করলাম চলো যাওয়া যাক দাদা বৌদির বিরিয়ানি। যেমন কথা তেমন কাজ, আমরা চলে এসেছি দাদা বৌদির হোটেলে। আর ভিতরের অ্যাম্বিয়েন্সটা জাস্ট অসাধারণ। এখানে এসেছি আর বিরিয়ানি খাবো না, সেটা কি হতে পারে? বিরিয়ানিটা জাস্ট অসাধারণ ছিল। তো চলো আজকের মতো ব্লগটা এই অবধি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।